আপনি ঘরে থাকতে পারতেন না, হ্যাঁ, আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। এটা যদি আপনার বিষ মনে হয় তাহলে ঠিক আছে, জনগণও এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু, ঠিক আছে। কিন্তু আপনি তো গত 15 বছর কিরকম ছিলেন, হ্যাঁ, ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো। তো এই কথাটা বলার জন্য কিন্তু গণ-অভ্যুত্থান এসেছে। এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে, অসুবিধা নাই। প্রফেসর ইউনূসকে 5 বছর চাই, এটা আপনাদের পদে থাকা দায়িত্বশীল অনেকেই নাম ধরেই বলি, সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলেছিলেন। ফলে সার্জিস যখন এটা বলেন তখন আমরা জানি না আসলে আপনাদের মুখপাত্র যেটা বলেন সেটাই শুধু দলের বক্তব্য কিনা, এটাকে আপনিও একরকম সাপোর্টই করলেন। ফলে বোঝা যাচ্ছে যে মানে ব্যক্তিগতভাবে হয়তো সাপোর্ট করেছে, আমি বলছেন এটা এনসিপির সিদ্ধান্ত না, আমি সাপোর্ট করি। কিন্তু আপনারা অনেক ইস্যুতে আবার বিবৃতি দেন না, কিন্তু যেমন সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের যে কথা সেটার বিবৃতি দেননি। আপনারা ধরেন বিএনপি নিয়ে যত বেশি কথা বলেন তত বেশি নিজেদের অফিস, নিজেদের খরচ, সেগুলো নিয়ে কথা বলতে চান না কেন? আমাদের অফিস, আমাদের খরচ নিয়ে এত বেশি চর্চা মিডিয়ায় হয়, এই কারণে আমরা আমাদের উপর একটু এটা চাপটা কম, সে কারণে আমরা আরো যেগুলো ন্যাশনাল এজেন্ডা আছে সেগুলো নিয়ে কথা বলাটা প্রায়োরিটি মনে করি। কিন্তু যখন আমাদেরকে এগুলো আপনারা জিজ্ঞেস করেন তখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, সেটা আপনাদের পছন্দ হয় কিনা বা কনভিন্সিং লাগে কিনা বা একই প্রশ্ন বারবার করার মধ্যে কোনো ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না। আমরা তো সার্জিসের কথা আমি কি একটু আগে আমি কি এটা বলেছি কিনা আমি জানি না, মানে এরকম শোনালো কিনা যে আমি বলেছি 5 বছর থাক ডক্টর ইউনূস, বলিনি। আমি বলেছি যে এটা স্বতঃস্ফূর্তভাবে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বলছে। কিছু মানুষ যদি 15 বছর যে ধরনের জাহেলিয়াতের মধ্যে মানুষ ছিল, এখন যদি কিছু মানুষের এরকম মনে হয়, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে হতেই পারে, কিন্তু পলিটিক্যাল রোডম্যাপটা তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আমরা ঠিক করব না। আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে, কি করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, জুলাই চার্টার হচ্ছে, মানে হবে, এবং তার মধ্য দিয়ে সংস্কার করে আপনি ইলেকশনে যাবেন। ইলেকশনটা কি ধরনের হবে সেটা নিয়ে আলোচনা হতে হবে, এটা নিয়ে তো আমরা আলোচনা করছি। এবং সেটা ডিসেম্বর, আমি তো যতবার আপনার এখানে এসেছি ততবার বলেছি এটা ডিসেম্বরে যদি কনভিন্সিং মনে হয় ডিসেম্বরেই করেন, কিন্তু এটা তো মানে ইলেকশন কি ধরনের হবে সেটি নিয়ে আলোচনা প্রসঙ্গে আমরা সরকারের একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, তারা বলেছিলেন যে প্রফেসর ইউনূস যে নির্বাচনের কথা বলেছেন বরাবরই, বা সেনাপ্রধান যে নির্বাচনের কথা বলেছেন সেটা জাতীয় সংসদ নির্বাচন না। আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের যে স্প্রেডশিট, সেখানে পরিষ্কারভাবে তো দুটো ধরনের নির্বাচনের কথা বলা আছে, জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন, ঠিক আছে। ফলে এটা নিয়ে আলোচনা হতে হবে। এটা তো গণপরিষদ নির্বাচন একভাবে না, দুইভাবে আলোচনায় আছে। একটা হলো পূর্ণাঙ্গ গণপরিষদ, একটা হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে দুইটা আছে। ফলে এটা মানে ধরা যাক আজকেও নির্বাচন কমিশন বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন করাই আমাদের জন্য প্রায়োরিটি। এখন জাতীয় নির্বাচন হলেও এটাকে সাইকের মধ্যে কাজ করে যেটা সংসদ নির্বাচন। আমরা যে বারবার বলছি যে গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন, এটা বোঝাতে তার একটু টাইম লাগবে, অসুবিধা নাই তাতে কোনো। কিন্তু মানে এই কথা ধরে বলা যাবে না যে সরকারেরও জাতীয় সংসদ নির্বাচন সরকার চায়, সবাই মিলে চাইলে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু আমরা বলছি যে আপনি যে সংবিধান পরিবর্তন করতে হলে কোথায় গিয়ে করবেন, এই প্রশ্নটা তো খুবই মানে পদ্ধতিগত প্রশ্ন। এই পদ্ধতিগত প্রশ্ন এড়িয়ে যাওয়া তো যাবে না। আর যদি আপনার মনে হয় যে জনগণ এটার ক্ষেত্রে কোন অবস্থায় আছে, তাহলে গণভোটের প্রসঙ্গ বা ওই ইভেন স্প্রেডশিটও আছে, সেখান থেকে গণপরিষদ ইয়েতে করা হোক। একটা জিনিস হচ্ছে আমাদের সার্জিস আলমকে নিয়ে মিডিয়ায় যতটা চর্চা হয়, ধরুন আজকে কিন্তু আপনি আমাকে মিশু ভাই এই প্রশ্ন করতে পারতেন যে মির্জা ফখরুল সাহেব উনি তো দলের মহাসচিব, সার্জিস আলম তো আমাদের দলের মহাসচিব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমাদের নেতা কর্মীরা একদম শেখ হাসিনার মতো করে বলেছেন। না, সেই প্রশ্ন আমি করবো মনি আপাকে নিশ্চয়ই, মানে সেই সময় তো যায়নি। হ্যাঁ, মানে আমি বলছি যে তাইলে একদম লাইসেন্স দিয়ে দিল না। লাইসেন্স তো এটা যে আমাদের তো যেগুলো দখল হয়েছে সেগুলো পুনর্দখল করাটা আমাদের একটা ন্যায্য অধিকার। এটা তো চাঁদাবাজি দখল বলে নাই কিন্তু না, উনি বলছেন যে এটাকে আপনারা দখল বলছেন, এটা আসলে আমাদের, এটা তো তাদের ন্যায্য অধিকার। এটা এইভাবে বলেছেন, পুনরুদ্ধার শব্দটা সমতি না, একদম কোটেশন দেখেন। আমি বলছি যে যেটাকে আপনারা দখল বলতেছেন এটা তো আসলে আমাদের ন্যায্য অধিকার, কারণ ওরা তো আগে এগুলো হারাইছে, ঠিক আছে। তো এটা তো একটা দলের মহাসচিব পর্যায়ে থেকে কথা আসছে, তাহলে এটা স্থানীয় পর্যায়ে তারা কি বার্তাটা পাচ্ছে? আমরা তো স্থানীয় পর্যায়ে যাচ্ছি, হ্যাঁ, ওই সমন্বয়ক বলা হচ্ছে, কিন্তু স্থানীয় পর্যায়ে কিভাবে কারা কি করতেছে এটা মানে আপনাদের চেয়ে ভালো খবর তো কারো কাছে নাই। যাই হোক, তা আমাদের কথা হচ্ছে যে আমরা মানে বলি নাই যে এই যে শেখ হাসিনা সরকারের আমলের সাথে যে তুলনাটা করা হচ্ছে যে উন্নয়ন নাকি গণতন্ত্র, এখানে তো সংস্কার নাকি নির্বাচন এরকম কোনো বিষয় নাই। আর শেখ হাসিনা সরকারের সাথে মানে তুলনাটা ওই ফ্যাসিবাদী রেজিম, যেটা ধরেন আপনি ঘরে থাকতে পারতেন না, হ্যাঁ, আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। এটা যদি আপনার বিষ মনে হয় তাহলে ঠিক আছে, জনগণও এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু, ঠিক আছে। কিন্তু আপনি তো গত 15 বছর কিরকম ছিলেন, হ্যাঁ, ধরা যাক বিএনপির
একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো। তো এই কথাটা বলার জন্য কিন্তু গণ-অভ্যুত্থান এসেছে। এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমাদের কাছ থেকে, আমাদের জায়গা থেকে কথাটা খুব পরিষ্কার যে, যেমন ধরেন রোহিঙ্গার প্রসঙ্গ, এই রোহিঙ্গা গত এক সপ্তাহে বা গত 15-20 দিনে ডক্টর ইউনূসের সরকার ভূরাজনীতিতে যে যতগুলো ঘটনা ঘটিয়েছে, যত মাইলফলক অর্জন করেছে, এটা বুঝতে গেলে অনেক বড় অনেকগুলো রাজনৈতিক প্রজ্ঞা দরকার, এটা সবার থাকে না। চীনের সফর থেকে কি পেয়েছি কি পাই নাই, এটার মধ্য দিয়ে যে আমরা রোহিঙ্গাদের সাথে মায়ানমার সরকারের সাথে একই সাথে আরাকান আর্মির সাথে কিভাবে দুইটা ট্র্যাকে আলাদা আলাদাভাবে কূটনীতি চালাচ্ছি, এটা সবাই বুঝতে পারবেন, এটা খুবই স্বাভাবিক। এই সময়ের মধ্যে কিন্তু আরাকান আর্মির 3 জন অফিসিয়াল বাংলাদেশে সফর করে গেছে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে, সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে। এট দ্য সেম টাইম বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের সাথেও আলোচনা করছে। আপনি কখনো ভেবেছেন, আমরা কখনো ভাবতে পেরেছি যে আমরা বাংলাদেশ সরকারকে এমন জায়গায় দেখবো যে এই নৈপুণ্য দেখাবে? তাই এটা তো দেখাচ্ছে, এটা তো স্বীকার করতে হবে। এখন রোহিঙ্গাদেরকে কোথায় 1,80,000 নিবে, এগুলো টিপ্পনি কাটে লাভ নাই। আর সবকিছুতে এখন ডক্টর ইউনূসের সম্পর্কে যদি কারো ধারণা এরকম থাকে যে উনি কিছু লোক সেট আপ করে রেখেছেন এবং তারা বলতেছে 5 বছর, তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। মানে ডক্টর ইউনূস সম্পর্কে যদি কারো এই ধরনের মতামত থাকে।